হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন থেকে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে একটু শেয়ার করি। আসলে কাজের প্রতি কোনো এনার্জি নেই। ফেসবুকটা এমন হয়ে গিয়েছে, যাদের মনিটাইজেশন আছে তাদের ইনকাম নেই, আবার যারা ভালো কাজ করছে তাদের মনিটাইজেশন নেই। তো এক একজন এক এক রকম সমস্যার মধ্যে আছে। আমিও বিভিন্ন সমস্যার মধ্যে আছি, এই জন্য মন মানসিকতা খুব একটা ভালো নেই। তো ভাবলাম অনেক দিন থেকে বড় ভিডিও শেয়ার করা হয় না, এই জন্য ভিডিও শেয়ার করা। আর ভিডিওতে তেমন কোনো ভিউ হয় না, ভিউ না হলে আসলে কাজ করার কোনো এনার্জি পাই না। ভিউ বেশি হলে তখন বেশি বেশি কাজ করতে ইচ্ছে হয়। তো বাচ্চারা বাসায় থাকতে থাকতে একদম বোর ফিল করে এবং খুব বিরক্ত করে, এই জন্য বাচ্চাদের নিয়ে বিকালে একটু বাহিরে গিয়েছিলাম। তো এই দেখুন, আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা একদম ধান ক্ষেতের উপর এবং পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। এটা খুব মজা লাগছিল দেখতে আর কি। তবে কিছুদিন আগে কুড়িল বিশ্ব রোডের ট্রেনের দুর্ঘটনায় যে ফটোগ্রাফার মরে গিয়েছেন আর কি, দুর্ঘটনার শিকার হয়েছেন, তারপর থেকে ট্রেনটা আমার কাছে ভয়ঙ্করই মনে হয়। ভালো লাগে না আসলে এসব মৃত্যু দেখলে, অকাল মৃত্যু দেখলে। মৃত্যু হবে, জন্ম হলেই মৃত্যু হবে, এটা স্বাভাবিক। তবে অকাল মৃত্যুগুলো একটু বেশি খারাপ লাগে, যদিও মানুষের হায়াত যতদিন অতদিনই থাকবে। তো আমরা প্রথমে মিল্কশেক অর্ডার করেছিলাম 2 বাচ্চার জন্য। ওরা মিল্কশেক খেতে খুবই পছন্দ করে, গিয়ে অস্থির হয়ে গিয়েছিল মিল্কশেক খেতে। আর গরম প্রচণ্ড পড়েছে, এই জন্য আমরা মিল্কশেকই অর্ডার করেছি প্রথমে। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন পাকোড়া। আসলে ধান ক্ষেতের উপরে রেস্টুরেন্টটা, আর হচ্ছে আমরা কোনো কিছু যে ভালো কিছু অর্ডার করবো এটা সাহস পাচ্ছিলাম না, যে রান্না কেমন হবে না হবে, কোয়ালিটি কেমন হবে, এই জন্য সাহস পাচ্ছিলাম না। ফার্স্ট টাইম গিয়েছিলাম, তবে না, আমি হচ্ছে খাবারগুলো খেয়ে একদম অবাক হয়ে গিয়েছিলাম। ওদের চিকেন পাকোড়াটাও অনেক মজার ছিল এবং আমরা চিকেন চাউমিন পরে অর্ডার করেছিলাম। যথেষ্ট পরিমাণে ছিল, 4 জনের জন্য একদম যথেষ্ট পরিমাণে, এবং টেস্ট অনেক ভালো ছিল। পরে হচ্ছে আমরা, যে মালিক ওখানকার, উনি রান্না করে এবং উনি হচ্ছে মালিক, মানে টাকা পয়সা সব হ্যান্ডেল করে আর কি। তো ওনাকে পরে আমার হাজব্যান্ড ডেকে জিজ্ঞাসা করলো, তো উনি আসলে রেস্টুরেন্টটা শখের বশেই খুলেছে এবং ওনার বন্ধু বান্ধব নিয়ে বেশিরভাগ সময় এখানে আড্ডা দেয়, নিজে রান্নাবান্না করে, চাকরি বাদ দিয়ে এসে রেস্টুরেন্টটা করেছে। তো আমরা বসে থাকতে থাকতে আরও একটা ট্রেন চলে আসলো। আর যতবার ট্রেন আসে আমার ছেলেমেয়ে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থেকে ট্রেন দেখে। এভাবে আমার ট্রেন জার্নিটা খুব ভালো লাগে, কিন্তু এই যে ট্রেনে ওঠার সময় খুব টেনশন, যে উঠতে পারবো কিনা, বাচ্চা ব্যাগ সব কিছু নিয়ে। আবার নামার সময় আমার টেনশন লাগে যে সঠিক জায়গায় নামতে পারবো কিনা। তো আমরা আমাদের সব খাওয়া দাওয়া শেষ করে কফি অর্ডার করেছিলাম। কফিটাও একদম ছোট্ট রেস্টুরেন্ট হিসেবে খুব দারুণ বানিয়েছে। বিল খুব বেশি আসেনি, 600 টাকার মধ্যে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা হলো চারপাশে ধান ক্ষেত, তার মধ্যে পুকুরের উপরে এই রেস্টুরেন্টটা, মানে একটু অদ্ভুত লেগেছিল প্রথমে, কিন্তু সত্যি কথা বলতে ওনাদের বিহেভিয়ার এবং খাবার দুটোই অনেক 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 ভালো ছিল। অন্যান্য বড় রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি ভালো ছিল। রিসেন্ট আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, অনেক বড় ছিল, কিন্তু খাবার এত বিচ্ছিরি ছিল, সেই তুলনায় এটা অনেক ভালো। আজকে এই পর্যন্ত। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।